রোজা শুরুর আগেই দেশের বিভিন্ন বাজারে বেড়েছে বেগুন, শসা, লেবু, কাঁচামরিচের দাম। কিছু পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে বগুড়া ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বগুড়া থেকে জানাবেন সহকর্মী জজিব হোসেন। জজিব, রমজানে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দামই তো বাড়তি, এর মধ্যে কোন পণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে বগুড়ায় জানাবেন, আর বাজার তদারকি কি আপনি দেখতে পাচ্ছেন? আগামীকাল থেকে কিন্তু পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে এবং এই মাহে রমজানকে উপলক্ষ করে গেল ৩-৪ দিন থেকে কিন্তু আমি বগুড়ার বাজারগুলোতে দেখেছি প্রচুর পরিমাণে ভিড়। ক্রেতা সাধারণের যারা রয়েছেন তারা রমজান মাসের যে বাজার সেটি কিন্তু তারা সেরে নিচ্ছেন। এর মধ্যে আসলে বর্তমানে যে কাঁচা শাকসবজির বাজারগুলো রয়েছে সেই কাঁচা শাকসবজির যদি পণ্যগুলোর কথা বলি বেশিরভাগের দামই কিন্তু স্বাভাবিক অবস্থাতেই রয়েছে। তবে বাড়তি যে দামগুলোর মধ্যে এর মধ্যে শসা, লেবু, কাঁচামরিচ এবং আপনার হচ্ছে বেগুন, এই 4টি পণ্যের দাম আমরা দেখছি যে হঠাৎ করেই বেড়ে গেছে। এর মধ্যে লেবুর দাম যদি বলি, হালি প্রতি এখন সেই লেবু দাঁড়িয়েছে 50 টাকা, অর্থাৎ প্রতি পিস লেবুর দাম কিন্তু 12.5 টাকায় এসেছে। এবং বেগুন, যে বেগুন আসলে গেল সপ্তাহেও ছিল 40 থেকে 50 টাকা, সেটি কিন্তু এই সপ্তাহে 10 টাকা করে কেজি প্রতি বেড়ে 50 থেকে 60 টাকা প্রকারভেদে বেড়ে গেছে। এবং একইভাবে আপনাকে যদি বলি যে শসার দাম, সেই শসার দামটিও বেড়ে গেছে আসলে 10 টাকা। আগে যেই শসার দাম ছিল 40 টাকা সেটি কিন্তু আজকের বাজারে 50 টাকায় বিক্রি হচ্ছে। তো এই যে রমজানকে ঘিরে যে নিত্য পণ্যের যে একটা ঊর্ধ্বগতির দাম সবসময় আমরা দেখে থাকি, সেই দামটি কিন্তু এবারও কিছুটা লক্ষণীয়। তবে শাকসবজির যে বাজার সেগুলো কিছুটা স্বাভাবিক হওয়াতে ক্রেতা সাধারণের মধ্যে আমরা স্বস্তি দেখেছি। তারা বলছেন যে যেসব পণ্যের আসলে দাম বেড়ে গেছে সেগুলো আসলে খুবই সাময়িক একটা ব্যাপার, হঠাৎ আবার হয়তোবা দাম কমে যেতে পারে। এবং বিক্রেতারা যেটি বলছেন যে লেবু, শসা এগুলো কিন্তু বেশিরভাগই আপনি জানেন যে বগুড়ার বাইরে থেকে আসে, অর্থাৎ নাটোর, পাবনা এই অঞ্চলগুলো থেকে আসে, যার কারণে লেবুর দামটিও কিন্তু তারা বলছেন যে বেশি। আরেকটি সংকটের বিষয় ক্রেতা সাধারণরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সয়াবিন তেলের যে সংকট সেটি কিন্তু এখনো বাজার থেকে কাটেনি। তারা বলছেন যে সয়াবিন তেল এখনো তারা ঠিকমতো পাচ্ছেন না এবং বিক্রেতারাও বলছেন যে প্রতিষ্ঠানগুলো সয়াবিন তেল ঠিকঠাক মতো না দেওয়ার কারণে ক্রেতাদের সাথে তাদের একটা বাকযুদ্ধও চলছে বলতে আমরা বলতে পারি। তো এই যে বাজার মনিটরিং এর যে বিষয়টি সেটি কিন্তু জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে তারা বারবার করে আসছেন এবং যাতে আর কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না হয় সে ব্যাপারেও তারা জেলা প্রশাসনের একটা সদিচ্ছার অভাব বলে রয়েছে তারা জানিয়েছেন। এবং একই সাথে খেজুর, ফলমূল যেগুলো রয়েছে সেগুলোর দামও যাতে কিছুটা নাগালের মধ্যে থাকে এই ব্যাপারে কিন্তু দাবি জানিয়েছেন বগুড়ার যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা। যদি আপনি থাকবেন আমাদের সাথে, আমরা এবার সিলেটের বাজার পরিস্থিতি জানবো। সেখান থেকে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটের বাজার পরিস্থিতি জানাবেন, কোন কোন পণ্যের দাম বেশি বেড়েছে, আর ক্রেতারা কি বলছেন দাম বৃদ্ধি নিয়ে? দেখুন, আসলে রমজান উপলক্ষে প্রতি বছরই আমরা দেখি যে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং এর ব্যতিক্রম কিন্তু এবছরও হয়নি। এবং এখানকার যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতারা রয়েছেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে রমজান উপলক্ষে কিন্তু গত 3-4 দিন থেকেই সিলেটের বাজারে এক ধরনের অস্থিতিশীলতা কিন্তু বিরাজ করছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে রিকাই বাজার, যে বাজারটি রয়েছে সেখানে। এবং এখানকার যারা বিক্রেতারা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম আমরা, তারা জানিয়েছেন যে বিশেষ করে লেবু, তারপর বেগুন, পাশাপাশি শসা, এই ধরনের যে পণ্যগুলো রয়েছে এগুলোর দাম বিশেষত বেড়েছে। বিশেষ করে যদি লেবুর দাম বলি, তারা বলছেন যে বড় যে লেবুগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন প্রতি হালি 80 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি ছোট যে লেবুগুলো রয়েছে সেগুলো 60 থেকে 70 টাকা কিংবা প্রকারভেদে 80 টাকা হালিতে কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি বেগুন, যেটার দাম কিন্তু গত সপ্তাহেও অনেক কম ছিল, সেটিও কিন্তু এখন অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে 60 থেকে 70 টাকা কেজিতে কিন্তু সিলেটের বাজারে বেগুন বিক্রি হচ্ছে। এছাড়া শসার দামও কিন্তু একইভাবে বেড়েছে। শসা যেটি কিন্তু আগে বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকা, সেটি কিন্তু এখন সিলেটের বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এই শসাগুলো। পাশাপাশি অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু চড়া দামে সিলেটের বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় হলো যে মাছ এবং মাংস, সেটির দামও কিন্তু আসলে সিলেটের বাজারে বেড়েছে। এবং যদি মাংসের কথা বলি তাহলে গরুর মাংসের কেজি কিন্তু এখন সিলেটের বাজারে 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস। এছাড়া
খাসির মাংস কিন্তু অনেকটাই বেড়েছে। তো এক্ষেত্রে ক্রেতারা যারা রয়েছেন কিংবা যারা নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তাদের অনেকের সঙ্গেই আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে রমজান উপলক্ষে কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গাতেই দরদাম একটু কমানো হয় কিংবা অনেকটাই ডিসকাউন্ট কিংবা ছাড় দেওয়া হয়, তবে বাংলাদেশ এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। তারা এই ব্যাপারটি নিয়ে অনেকটাই ক্ষোভ জেরেছেন যে আসলে প্রশাসনও এক্ষেত্রে দেখা গেছে যে একদম নির্লিপ্ত ভূমিকা পালন করছে, এবং আমরাও আসলে সিলেটের বিভিন্ন বাজারে ঘুরে যে বিষয়টি দেখতে পেরেছি যে প্রশাসনের কোনো ধরনের মনিটরিং কিন্তু আমাদের এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে এক্ষেত্রে আমরা প্রশাসনের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা জানিয়েছেন যে রমজান শুরু হওয়ার পরপরই কিন্তু তারা মূলত বাজার মনিটরিং করবেন। আরেকটি বিষয় যদি একটু উল্লেখ করি সেটি হলো যে আসলে সিলেটের বাজারে, বগুড়ার বাজারেও আমরা যেমনটি শুনছিলাম যে আসলে ভোজ্য তেলের একটি সংকট রয়েছে, সিলেটের বাজারেও কিন্তু একইভাবে ভোজ্য তেলের সংকট এখনও কাটেনি। তো সবকিছু মিলিয়ে সিলেটের বাজার পরিস্থিতি রমজান উপলক্ষে এখন অনেকটাই অস্থিতিশীল বলা যায়। বগুড়া এবং সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।